কুরআনে ঘোষণা দিলেন মহান খোদা, যে তোমার হবে না সে আমার। আলহামদুলিল্লাহ রবিল আলমিন আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আম্বিয়া ওয়াল মুরসালিন আম্মা বা'দ ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া সাহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নাবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া সাহাবিকা ইয়া নূরাল্লাহ। দুরূদে পাকের অগণিত ফজিলত ও বারাকাত রয়েছে। আল্লাহ তাআলার প্রিয় মাহবুব সরকারে দু আলম নূরে মুজাসসাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি আমার প্রতি দুরূদ শরীফ পাঠ করে আল্লাহ তাআলা ওই ব্যক্তির প্রতি রহমত অবতীর্ণ করেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো ইরশাদ করেন, কিয়ামতের দিন তোমাদের মধ্য থেকে আমার নিকটবর্তী সে হবে অধিক, যে আমার নিকট আমার প্রতি দুনিয়াতে অধিক পরিমাণে দুরূদ শরীফ পাঠ করেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, মাদানী চ্যানেলের ধারাবাহিক অনুষ্ঠান শানে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে আপনাদের আরেকবার সুস্বাগতম। আসলে আমরা নিয়ত করে নিই, কেননা হাদিসে পাকে আসছে নিয়তুল মুমিনি খায়রুম মিন আমালি, মুমিনের নিয়ত তার আমলের চেয়ে উত্তম। আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য, সওয়াব হাসিলের জন্য, ইলমে দ্বীন অর্জনের জন্য আমরা এই অনুষ্ঠান শানে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ পর্যন্ত দেখব। আমরা এই অনুষ্ঠানে প্রিয় আকা মাদানী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের শান আজমত নিয়ে বিভিন্ন বিষয় নিয়ে আমরা কথা বলার চেষ্টা করছি। ইনশাআল্লাহুল করিম আজও আমরা একটি বিষয় নিয়ে কথা শুনবো, আর তা হচ্ছে প্রিয় আকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উঁচু মর্যাদা সম্পন্ন কান মোবারক সম্পর্কে। হ্যাঁ, আমার আকা আলা হযরত ইমামে আহলে সুন্নাত আশরা ইমাম আহমদ রেজা রহমতুল্লাহ আলাইহি ফরমান, दूर नजदीक के सुनने वाले व काने लाले कारामत पे लाखों সালাম। আল্লাহু আকবার। দূর এবং কাছের উভয় যে কথাকে শুনতে পান, সেই আজমতওয়ালা ইজ্জতওয়ালা কানের প্রতি লাখো সালাম। প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, যার ইজ্জত, যার সম্মান উঁচু, তার প্রতিটি বস্তুই উঁচু। প্রিয় আকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপাদ মস্তক ইজ্জতওয়ালা, সম্মানওয়ালা। কোরআনে পাকে আল্লাহ তাআলা যেখানে বলেন, ওয়া রাফা'না লাকা যিকরাক, আয় মাহবুব আমি আপনার জিকিরকে, আপনার স্মরণকে উঁচু করেছি। আল্লাহ আল্লাহ, যার ব্যাপারে আল্লাহ তাবারক ওয়া তাআলা ইরশাদ করেন, লাউলা আযহারতু রাব্বিয়াত, হাদিসে কুদসিতে বলেন, আয় মাহবুব আমি আপনাকে সৃষ্টি না করলে আমি আমার প্রভুত্বকে প্রকাশ করতাম না। আল্লাহ আল্লাহ, যার ব্যাপারে আল্লাহ তাআলা কোরআন মাজিদে ইরশাদ ফরমান, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আয় মাহবুব আমি আপনাকে সমগ্র জগতের জন্য রহমত করে পাঠিয়েছি। আল্লাহ আল্লাহ, যার ব্যাপারে আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআন মাজিদের মধ্যে ইরশাদ করেন, ইন্না আ'তাইনাকাল কাউসার, আয় মাহবুব আমি আপনাকে অগণিত নিয়ামত রাশি দান করেছি। প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, রাসূল আকরাম নূরে মুজাসসাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সম্পৃক্ত প্রতিটি বস্তু হচ্ছে নিয়ামতওয়ালা, ইজ্জতওয়ালা, সম্মানওয়ালা। হ্যাঁ, আমার প্রিয় আকা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর আপাদ মস্তক দেহ মোবারকের প্রতিটি অঙ্গ হচ্ছেন অনন্য মুজিজা সম্পন্ন। এরই সাথে সাথে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যার স্পর্শ হয়েছে তাও কিন্তু অনন্য সম্পন্ন। আল্লাহু আকবার। আজকে আমরা শুনবো প্রিয় আকা মাদানী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কান মোবারক সম্পর্কে। বাহ্যিক দৃষ্টিতে দেখায় কান মোবারক না, আসলে বাহ্যিক ভাবেও প্রিয় আকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কান মোবারক ছিল অত্যন্ত সুন্দর। হ্যাঁ, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মোবারক কর্ণদ্বয় নিখুঁত ও পূর্ণাঙ্গ ছিল। আল্লাহ তাআলা তাকে দৃষ্টিশক্তির ন্যায় শ্রবণ শক্তিরও অলৌকিকভাবে উচ্চ পর্যায়ের মর্যাদা, সম্মান দান করেছেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিকটবর্তী ও দূরবর্তী উভয় আওয়াজ সমানভাবে শুনতেন। আল্লাহু আকবার। হযরতে সাইয়েদুনা আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস, যা তিরমিজি শরীফ, ইবনে মাজাহ শরীফ,
মিশকাত শরীফের মধ্যে বর্ণিত রয়েছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নী আরা মা লা তারাউনা ওয়াসমাউ মা লা তাসমাউন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আমি তা দেখি যা তোমরা দেখো না, আমি তা শুনি যা তোমরা শুনতে পাও না। আল্লাহু আকবার। বুখারী শরীফের মধ্যে প্রথম খণ্ডের 184 নম্বর হাদিসে বর্ণিত রয়েছে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ফাকালা ইয়াহুদু তুআযাবু ফি কুবুরিহা। হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সন্ধ্যাবেলা বের হলেন, তখন তিনি একটি আওয়াজ শুনলেন, অতঃপর ফরমালেন ফাকালা, তিনি ইরশাদ করলেন, ইয়াহুদু তুআযাবু ফি কুবুরিহিম, ইহুদীগণকে তাদের কবরে আযাব দেওয়া হচ্ছে। প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী দর্শকবৃন্দ, আমরা শুনছিলাম প্রিয় আকা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কান মোবারক দ্বারা ওই বিষয়টা শ্রবণ করেন, ওই জিনিসগুলো শ্রবণ করেন যা দুনিয়ার অন্য কোনো মানুষের পক্ষে, সৃষ্টির পক্ষে শোনা সম্ভব না। এটা কিভাবেই বা সম্ভব? যিনি হচ্ছেন দোজাহানের মালিক ও মুখতার, যিনি হচ্ছেন দোজাহানের বাদশাহ, যাকে সৃষ্টি না করলে আল্লাহ তাআলা কুল কায়নাতকে সৃষ্টি করতেন না, তো ওই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কানের ক্ষমতা এটা কি অন্য কোনো কারোর সাথে মিসাল হতে পারে? কঠিন কালেও না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইসলাম ভেরা হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একবার হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ফরমালেন, ইয়া বেলালু হাল তাসমাউ মা আসমাউ? ক্বালা লা। ওয়াল্লাহি ইয়া রাসূলুল্লাহ মা আসমাউহু। ক্বালা লা তাসমাউ আহলাল কুবুরি ইউআযাবুন। হে বেলাল, তুমি কি শুনতে পাচ্ছ না যে আমি শুনতে পাচ্ছি? তিনি বলেন, না ইয়া রাসূলুল্লাহ, আমি শুনতে পাচ্ছি না। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, তুমি কি শুনতে পাচ্ছ না এই কবরবাসীদেরকে আযাব দেয়া হচ্ছে এবং তারা উহ আহ করছে? প্রিয় ইসলামী ভাইরা, সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ানের কাছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন বিষয়গুলোকে উপস্থাপন করেছেন। সাহাবায়ে কেরাম তাদের কনসেপ্ট ছিল, আকীদা ছিল যে আমরা যা জানি না, আমরা যা বুঝি না, আল্লাহ নবী বুঝেন, আল্লাহ নবী জানেন, তিনি তো রাসূল। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো আইনুল ইয়াকিন, চোখ দ্বারা দেখে তিনি বিশ্বাস করেছেন। আমরা তো শুনে শুনে বিশ্বাস করেছি। কিন্তু আশ্চর্য বিষয়, আজ আমরা প্রিয় আকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মাযাল্লাহ অনেকেই বলে, আরে সাধারণ আমাদের মতই না। অথচ সাহাবায়ে কেরাম আল্লাহ আল্লাহ, তারা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে যদি কোনো কিছু আরজ করতে যেতেন, বলতেন ফিদাকা আবি ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ, ইয়া নবী আল্লাহ, আপনার কদমে আমার পিতামাতা কুরবান। আপনি বলুন, আপনি আরজ করতে ইরশাদ করুন। আল্লাহ, সাহাবায়ে কেরাম আদবওয়ালা ছিলেন। আল্লাহর নবীর স্ট্যাটাস, অবস্থান, ইজ্জত, সম্মান উপলব্ধি করেছেন। আল্লাহ ভাইরা, শুনুন, হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা ও হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, একবার আমরা রাসূল আকরাম নূরে মুজাসসাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে উপস্থিত ছিলাম। হঠাৎ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মাথা মোবারককে তুলে ফরমালেন, ছিলেন উঁচু করে ফরমালেন, ওয়া আলাইকুম আসসালাম, ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। উপস্থিত লোকেরা বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনি কার সালামের জবাব দিলেন?
রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহু আকবার ফরমালেন, জাফর ইবনে আবু তালিব ফেরেশতাদের একটি দল সহ আমার নিকট দিয়ে গমন করেছিলেন। তিনি আমাকে সালাম করলেন, আমি তার উত্তর দিলাম। আল্লাহ রুহানি জগতের কে যাচ্ছে কে আসছে, আওয়াজ শোনা, জবাব দেয়া, শান মুবারক। আল্লাহ নবী যা দেখেন আমরা তো দেখি, আল্লাহ নবী যা শুনেন আমরা তা শুনি না। শুনুন ইসলামী ভাইরা ও মাদানী চাঁদ দর্শক বৃন্দ, আল্লাহ दूर नजदीक के सुनने वाले वो कान काने डाले करामत নিকটবর্তী দূরবর্তী যে শ্রবণ শক্তিওয়ালা শ্রবণকারী নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কান মুবারক, ওই কানের প্রতি লাখ সালাম। আল্লাহু আকবার। হযরত উম্মুল মুমিনিন মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, এক রাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার হুজরাতে ঘরে উপস্থিত ছিলেন। তিনি যথারীতি তাহাজ্জুদের নামাজের জন্য উঠলেন এবং ওযু করার স্থানে গেলেন, তাশরিফ নিয়ে গেলেন, গমন করলেন। অতঃপর আমি শুনতে পেলাম যে তিনি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওযুখানায় 3 বার লাব্বাইক, আমি তোমার কাছে উপস্থিত, এবং 3 বার নুসিরতা, তোমাকে সাহায্য করা হলো, ইরশাদ করেন, ফরমালেন। যখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওযু করে বের হলেন তো আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি শুনতে পেলাম আপনি ওযুখানায় 3 বার লাব্বাইক এবং 3 বার নুসিরতা ফরমালেন, যেন আপনি কোনো মানুষের সাথে কথা বলছেন। আপনার কাছে কি কেউ ছিল সেখানে? আল্লাহ। রাসূল আকরাম নূরে মুজাসসাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমালেন, ইতিরাইজ আমার কাছে ফরিয়াদ করেছে। উল্লেখ্য যে ইনি কে? ইতিরাইজ সে মক্কাতুল মুকাররমাতে ছিল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় ছিলেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ফরিয়াদ শুনেছেন এবং তাকে সাহায্য করেছেন। ঘটনাটি কি ছিল? যে হুদাইবিয়ার সন্ধিতে বনু বকর কুরাইশদের পক্ষে অবস্থান গ্রহণ করেছিলেন এবং খোজায়া গোত্র মুসলমানদের পক্ষে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ অবলম্বন করেছিলেন। আর এই পক্ষ অবলম্বন সে চুক্তির ভিত্তিতে ছিল, যা আগামী 10 বছর জন্য বলবৎ থাকবে, পারস্পরিক কোনো যুদ্ধ হবে না। কিন্তু কুরাইশরা সন্ধি শর্ত ভেঙে ফেলেন এবং বনু বকর ইত্যাদির সাথে মিলে মুসলিম নিধনের সংকল্প গ্রহণ করে। সেই মুহূর্তে হযরতে আমর ইবনে সালেম রাজে মক্কা মুকাররমা থেকে ফরিয়াদ করলেন এবং হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহায্য প্রার্থনা করলেন, যার উত্তরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 বার লাব্বাইক 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 বলেছে এবং নুসিরতা বলে সাহায্য করেছেন। অতঃপর পরবর্তীতে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরাইশদের বিরুদ্ধে অভিযান চালালেন এবং মক্কা বিজয় হয়ে গেল, যেন প্রকাশ্যে এবং প্রচ্ছন্ন সহায়তা দানের বাস্তবায়ন ঘটল। প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ানের মাঝে অসংখ্য ঘটনা ঘটেছে প্রিয় নবী মাদানী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যা সাহাবায়ে কেরাম বিশ্বাস করতেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা যা করছি তা তিনি দেখেন। আমরা দূর থেকে আল্লাহর নবীকে ডাকলে ইয়া রাসূলুল্লাহ বললে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনতে পান। ক্ষমতা দিয়েছেন কে? আল্লাহ তাআলা। মনে রাখতে হবে, আহলে সুন্নাত ওয়াল জামাতের এটা আকীদা, এটা বিশ্বাস, সকল ক্ষমতার উৎস আল্লাহ পাক। আল্লাহর মাহবুবকে আল্লাহ তাআলা দিয়েছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অদৃশ্যে সংবাদ প্রদান করেন, জানেন। কে জানিয়েছেন? আল্লাহ। অনেক ভাই এটা বলে থাকে যে আল্লাহ জানিয়ে থাকলে আবার গায়েব রইল কোত্থেকে, জানিয়ে থাকে। আরে এটা তো আল্লাহর নবীকে জানিয়েছেন গায়েবটা, সমস্ত কুল মাখলুকাতের জন্য সেটা গায়েব।
তো আল্লাহ তাআলা যদি জানা, তো নবী জানলে সমস্যা কোথায়? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা ওই উঁচু মর্যাদা সম্পন্ন কান মুবারক প্রদান করেছেন, যার আওয়াজ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনতে পান। হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, এমন কোনো ব্যক্তি নেই যে আমার প্রতি দুরূদ পাঠ করে যার আওয়াজ আমার কানে পৌঁছায় না। আল্লাহু আকবার। হে আশিক রাসূলগণ, আনন্দিত হন, আপনি দুরূদ পড়ছেন আর আপনার দুরূদ আল্লাহ নবী শুনতে পান। হ্যাঁ, আমি তার আওয়াজ শুনি। আল্লাহ নবী ইরশাদ ফরমান, আমি তার আওয়াজ শুনি, সে যেখানে থাকুক না কেন। সাহাবীগণ আরজ করলো, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার ওফাতের পরও শুনবে? আপনার ইন্তেকালের পর, ওফাতের পর জাহিরি ভাবে যখন আপনি থাকবেন না, প্রকাশ্যভাবে পর্দা ফরমাবেন, তখনও কি আপনি আপনার উম্মতে যে দুরূদ পড়বে সেটা শুনবেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমালেন, আমার ওফাতের পরও। কেননা আল্লাহ তাআলা নবীদের শরীর খাওয়াকে জমিনের জন্য হারাম করে দিয়েছেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আমরা এই হাদিস থেকে জানলাম, আপনি, আমি, আমরা যে দুরুদে পাক পাঠ করি, সাহাবায়ে কেরাম তো বিশ্বাস করতেন জাহিরি হায়াত মুবারকে। আল্লাহু আকবার। সাহাবায়ে কেরাম এটা জানতেন যে শেষ জামানায়, আমরা তো বিশ্বাস করি, কিন্তু শেষ জামানায় কিছু লোক আসবে যারা বিশ্বাস করতে চাইবে না। এই জন্য স্পষ্টভাবে প্রশ্ন করেছেন, ইয়া নবী আল্লাহ, আপনার জাহির উফাতের পরেও কি? আল্লাহ নবী স্পষ্ট করে দিলেন, জাহির উফাতের পরেও আল্লাহর নবীর প্রতি যে দুরূদ পড়বে, পৃথিবীর যে প্রান্ত থেকে পড়ুক না কেন, এই দুরূদ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনতে পায়। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। অতএব আসুন আমরা অধিক থেকে অধিক পরিমাণে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ পড়ি। আল্লাহ, আমরা দুরূদ পড়ব, আল্লাহর নবী শুনবেন, হ্যাঁ, আমার আওয়াজটা পরিচিত হয়ে যাবে। কারণ যে যত বেশি পড়বে, যত বেশি আওয়াজ যাবে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে, তার কান মোবারকে পৌঁছবে, শুনবেন, তত বেশি পরিচিত হয়ে যাবো আমরা নবীর কাছে। কিয়ামতের দিন পেরেশানির সময় বলবো, ইয়া রাসূলুল্লাহ, আমার শুনে তো অবশ্যই আমার আওয়াজ যখন পরিচিত হয়ে যাবে, আমার আওয়াজটা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাবেন, তাড়াতাড়ি আমার প্রতি দয়া হবে, এটাই না? আসুন আমরা নিয়ত করি, আমরা বেশি থেকে বেশি পরিমাণে দুরূদ শরীফ পাঠ করবো। প্রিয় ইসলামী ভাইরা, সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো, আপনার কাছে দূরে অবস্থানকারী ও আপনার ওফাতের পর আগমনকারীদের দুরূদের অবস্থা কি? তখন তিনি ফরমালেন, আমি মুহাব্বত সম্পন্ন লোকদের দুরূদ স্বয়ং শুনি এবং তাদেরকে চিনি। হযরতে আবু বকর মুহাম্মদ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদা হযরতে আবু বকর ইবনে মুজাহিদের কাছে ছিলাম, তখন শিবলি এলেন। আবু বকর ইবনে মুজাহিদ তার সম্মানার্থে দাঁড়িয়ে গেলেন এবং তার সাথে আলিঙ্গন করলেন। তার দুই চোখের মাঝখানে, অর্থাৎ শিবলি রাহমাতুল্লাহ আলাইহির দুই চোখের মাঝখানে চুম্বন করলেন। তখন আমি বললাম, হে আমার সরদার, আপনি শিবলির সাথে এই উত্তম এমন আচরণ করলেন, অথচ আপনি এবং সকল বাগদাদবাসী তাকে পাগল মনে করেন। তখন তিনি উত্তর দিলেন, আমি শিবলির সাথে সেই ব্যবহার করলাম যে আমি স্বপ্নে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে করতে দেখেছি। তা হলো এই, আমি স্বপ্নে দেখলাম সে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে উপস্থিত, রাসূল ইসলামের মজলিসে এসেছেন। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য দাঁড়িয়ে গেলেন, দুই চোখের মাঝখানে চুম্বন করলেন। তখন আমি আরজ করলাম, ইয়া রাসূলুল্লাহ, আপনি শিবলির সাথে এই ব্যবহার করেন, এ তো একজন পাগল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমালেন, এই শিবলি প্রত্যেক নামাজের পর লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজ শেষ পর্যন্ত পড়েন। অতঃপর তিনবার সাল্লাল্লাহু আলাইকা ইয়া মুহাম্মদ পাঠ করেন। হযরত মুহাম্মদ ইবনে ওমর বলেন, যখন শিবলি প্রবেশ করলেন, আমি তাকে জিজ্ঞাসা করলাম, তিনি নামাজের পর কি জিকির করেন? তখন তিনি সেরূপ বর্ণনা করলেন যেরূপ আমি শুনেছিলাম। আল্লাহু আকবার। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল্লাহ তাআলা ফরমায়েছেন, যে ব্যক্তি আমার ওলির সাথে শত্রুতা করে, আমি তাকে সাথে যুদ্ধ ঘোষণা দিলাম। যে সকল বস্তু দ্বারা বান্দা আমার নৈকট্য লাভ করে, তার মধ্যে আমার সর্বাপেক্ষা প্রিয় বস্তু হলো ফরজ সমূহ, আর আমার বান্দা সর্বদা নফলের মাধ্যমে আমার প্রতি নৈকট্য লাভ করতে থাকে। অবশেষে আমি তাকে প্রিয় ভাজন রূপে গ্রহণ করি। আল্লাহু আকবার।
তখন আমি তার কান হয়ে যাই, যা দ্বারা শ্রবণ করে। আমি তার চোখ হয়ে যাই, যা দ্বারা সে দেখে। আমি তার হাত হয়ে যাই, যা দ্বারা সে ধরে। আমি তার পা হয়ে যাই, যা দ্বারা সে চলে। বুখারী শরীফের হাদিস। এই হাদিসের অর্থ এটা না যে মাজাল্লাহ খোদা আল্লাহ তাআলা বান্দার ভিতরে ঢুকে যান, নাউজুবিল্লাহ, এটা না, বরং এটা রূপও করতে নেওয়া হচ্ছে। আল্লাহ তাআলার ক্ষমতা, আল্লাহ তাআলার যে গুণাবলী, সেটি ওই বান্দার মাঝে প্রকাশিত হয়। প্রিয় ইসলামী ভাইয়েরা, একজন সাধারণ মুমিন বান্দা যখন সে নেককার হয়, পরহেজগার হয়, তো আল্লাহ তাবারক ওয়া তাআলা তার মাঝে আল্লাহ তাআলার গুণাবলীকে প্রকাশ করে দেন। আল্লাহ তাআলার সিফাতগুলোকে, সুবহানাল্লাহ, তাকে সিফাতের যে গুণাবলী, সেই বিভিন্ন গুণে গুণান্বিত করে দেন। তার বান্দাদেরকে ক্ষমতা প্রদান করেন, কারণ তিনি আল্লাহ তাআলার প্রিয় মাহবুব। যে আল্লাহ ওয়ালা হয়ে যায়, নেককার হয়ে যায়, তার হাত আল্লাহর হাত, তার চোখ আল্লাহর চোখ হয়ে যায়, তার কান ওই কান দিয়ে শুনতে পান। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একজন মুমিনের হাল, নেক বান্দার হাল এটা। যার রাসূল আল্লাহ কুল কায়নাতকে সৃষ্টি করলেন, যিনি দো জাহানের মালিক ও মুখতার, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার শান কেমন হবে? আল্লাহ আল্লাহ। প্রিয় ইসলামী ভাইরা, ওই রাসূল আকরাম নূরে মুজাসসাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম কে আল্লাহ তাআলা বেশুমার ক্ষমতা দান করেছেন। একবার হযরতে আব্বাস রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, চন্দ্র আপনার সাথে কি ব্যবহার করত যখন আপনি দোলনায় 40 দিনের শিশু ছিলেন? রাসূলুল্লাহ ইরশাদ ফরমালেন, স্নেহময়ী মাতা আমার হাত মজবুত করে বেঁধে দিয়েছিলেন, তার যন্ত্রণায় আমার ক্রন্দন আসত এবং চন্দ্র আমাকে ক্রন্দন থেকে নিষেধ করত। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আরজ করলেন, আপনি তো তখন 40 দিনের শিশু ছিলেন, এই অবস্থা কিভাবে জানতে পারলেন? তিনি ফরমালেন, লাউহে মাহফুজে কলম চলতো, আমি শুনতাম, অথচ তখন আমি মাতৃ গর্ভে ছিলাম। আরশের নিচে ফেরেশতারা আল্লাহর তাসবিহ পাঠ করত, আমি তাদের তাসবিহ পাঠের আওয়াজ শুনতাম, অথচ আমি তখন মায়ের গর্ভে ছিলাম। আল্লাহু আকবার। এই হাদিসে মনোযোগ দিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের শ্রবণ শক্তির এই অবস্থা যে মাতৃ গর্ভে থাকা অবস্থায় লৌহে মাহফুজের উপর চলন্ত কলমের আরশের নিচে তাসবিহ পাঠকারী ফেরেশতারা আওয়াজ শুনতেন। তাহলে আজ সবুজ গম্বুদে অবস্থান করছেন, আমাদের দুরুদ ও সালাম কেনই বা শুনবেন না? নিশ্চয়ই তিনি শুনবেন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিআল মুজনিবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল্লাহ তাআলা একজন ফেরেশতাকে সৃষ্টি করেছেন, যাকে সমস্ত সৃষ্টির শ্রবণ শক্তি দান করেছেন। ওই ফেরেশতা আমার রওজা পাকে আমার ওফাতের পর থেকে কিয়ামত পর্যন্ত দণ্ডায়মান থাকবে। আমার উম্মতের যে কেউ আমার প্রতি দুরূদ পাঠ করবে, ওই ফেরেশতা তার নাম, তার পিতার নাম উল্লেখ করে বলবেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, অমুকের পুত্র অমুক আপনার প্রতি এইভাবে এই ভাষায় দুরূদে পাক পাঠ করেছে। আল্লাহু আকবার। এই জন্য শাইখুল মুহাদ্দিসিন হযরত শাহ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, যখনই হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্মরণ করো, হুজুরের প্রতি দুরূদ প্রেরণ করো, তখন এমত অবস্থায় থাকবে যেন হুজুর জীবদ্দশায় তোমার সামনে রয়েছে, তুমি তাকে দেখতে পাচ্ছ। আদব, মহাত্ম, সম্মান, ভীত, লজ্জাশীলতা সহকারে জেনে রেখো, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাকে দেখেন, তোমার কথা শুনেন। কেননা হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর গুণাবলী দ্বারা গুণান্বিত। আল্লাহর একটি গুণ হলো এই যে আল্লাহ বলেন, আমি তার সঙ্গে বসা থাকি যে আমাকে স্মরণ করে। আল্লাহু আকবার। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খোদা দর্শনের দর্পণ, তিনি আল্লাহর সমুদয় চরিত্রের প্রতিচ্ছবি। প্রিয় ইসলামী ভাইয়েরা ও মাদানী দর্শক বৃন্দ, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দৃষ্টিশক্তি ও শ্রবণ শক্তি সাধারণ মানুষের মতো নয়। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দূর ও নিকটবর্তী থেকে সমান শুনেন, দূর ও নিকটকে সমান দেখেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা এই মহান মুআজিজা,
ক্ষমতা দান করেছে। আমরা সেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আসুন ভালোবাসা রাখি, মহব্বত রাখি এবং ওই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে আমরা ফলো করি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে প্রিয় আকা মাদানী আলী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের উপর চলার তৌফিক দান করুক। আমিন বিজাহিন নবীল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা কুরআনে ঘোষণা দিলেন মহান খোদা, যে তোমার হবে না সে আমার।